হঠাৎই দুদিনের নোটিশে জানতে পারলাম দিল্লি যেতে হবে একটি বিশেষ কাজে। টিকিট কাটলাম রবিবারের হাওড়া দিল্লি রাজধানীর। হাওড়া দিল্লি রাজধানী অন্যান্য দিন বিকেলবেলা ছাড়লেও রবিবার ছাড়ে দুপুর 2:05। ট্রেন ডিপার্চার টাইমের আধ ঘন্টা আগেই হাওড়ার 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন প্লেস করা হলো। আমার বুকিং রয়েছে B3 কোচে। B3 কোচটা ইঞ্জিনের দিক থেকে 3 নম্বর কোচ। আস্তে আস্তে এগোতে লাগলাম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আমার কোচের দিকে। ট্রেনে দরজার পাশে সারি সারি জলের বোতল সাজানো। নিজের বার্থে এসে গুছিয়ে বসলাম। আমার লোয়ার বার্থ, বসলাম একেবারে জানলার ধারে। একেবারে রাইট টাইমে হাওড়া স্টেশন ছাড়লো রাজধানী এক্সপ্রেস। ধীরে ধীরে ইয়ার্ড পেরোতে লাগলো রাজধানী এক্সপ্রেস। গাড়ি কিছুটা এগোতেই চলে এলো সকলের জন্য জলের বোতল। আজ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ রয়েছে। অনেকেই জিও হটস্টারে মোবাইলে খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়ল। হুগলি জেলা এবং বর্ধমান জেলা সবুজে সবুজ। কিছু ক্লান্ত প্যাসেঞ্জার শুয়ে পড়ল আপার বার্থে। ঘণ্টাখানেকের মধ্যেই ট্রেন পৌঁছলো বর্ধমান স্টেশনে। রবিবারের রাজধানী এক্সপ্রেসের বর্ধমানে স্টপেজ রয়েছে। বর্ধমান স্টেশন পার করার পর টিটি এসে টিকিট চেক করে নিলেন। বর্ধমান পার করতেই চোখে পড়তে লাগলো রঙিন শিমুল ও পলাশ গাছ। বিকেলবেলা চলে এলো আইআরসিটিসির ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হলো সিঙ্গাড়া, চিড়ে ভাজা, টি কিংবা কফির পাউচ, বাদাম চাক এবং স্যান্ডউইচ। ট্রের ওপর একটি কাগজে দেওয়া রয়েছে আইআরসিটিসির পুরো মেনু কার্ড। একে একে শেষ করলাম স্যান্ডউইচ, সিঙ্গাড়া এবং চিড়ে ভাজা। টি এর কিটটা পাল্টে নিলাম একটা কফির কিট। গরম জলে কফিটা বেশ কড়া করে বানালাম। কফি শেষ করে তারপর খেলাম বাদামের চাক। এদিকে জানলার বাইরে প্রকৃতি সেজে উঠেছে শিমুলে আর পলাশে। দূরে একটি পাহাড়ের পাদদেশে ফুটে রয়েছে পলাশ ফুল। রাজধানী এক্সপ্রেস ছুটে চলেছে দুরন্ত গতিতে। আইআরসিটিসির তরফ থেকে ঘুরে ঘুরে চা, চিপস বিক্রি করা হচ্ছে। একটি বড় নদী পার করছি, যার জল একেবারে কমে এসেছে। এদিকে সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পলাশবনের পিছনেই হয়তো সূর্য অস্ত যাবে। ট্রেন ঢুকছে মধুপুর স্টেশনে। মধুপুরে বাঙালি আসতো চেঞ্জে, তাই ইচ্ছে হলো একটু প্ল্যাটফর্মে নেমে ঘুরে দেখার। আবার ট্রেন যাত্রা শুরু করলো। দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে।
সূর্য একেবারে অস্ত যাওয়ার মুখে। আকাশে অদ্ভুত রং ধরেছে। পাহাড় এবং সূর্যাস্ত নিয়ে একটি সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। ট্রেন থামলো পরবর্তী স্টপেজ যোশীদি স্টেশনে। যোশীদি স্টেশনে দেওঘর যাওয়ার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। পরবর্তী স্টেশন পাটনা। রবিবার হাওড়া রাজধানী এক্সপ্রেস পাটনা রুটে যায়। রাতের ডিনারে সার্ভ করা হলো পরোটা, ভাত, ডাল, চিকেন এবং একটি সবজি, তার সাথে টক দই। ডিনার শেষ করে যখন শুতে যাব তখন দেওয়া হলো আইসক্রিম। ডিনার পর্ব শেষ করে চলল একটা জমিয়ে আড্ডা। ট্রেন ঢুকছে পাটনা স্টেশনে। রাত 3টে নাগাদ সকলেই যখন প্রায় ঘুমে মগ্ন তখন ট্রেন পৌঁছালো প্রয়াগরাজ স্টেশনে। কুম্ভ মেলা 6ই মার্চ অবধি এক্সটেন্ড করা হয়েছে। আজ 3রা মার্চ, তাই একটু উৎসাহ জাগলো প্রয়াগরাজ স্টেশনটা দেখবার। ধীরে ধীরে ট্রেন ঢুকছে প্রয়াগরাজ স্টেশনে। প্ল্যাটফর্মে নজরে পড়ল এদিক ওদিকে প্রচুর লোক শুয়ে রয়েছে। কিছুদিন আগের প্রবল ব্যস্ততার পর প্রয়াগরাজ স্টেশন মনে হয় একটু বিশ্রাম নিচ্ছে। পরদিন সকাল হতেই পৌঁছে গেল মর্নিং টি এবং বিস্কুট। ভোরবেলা কানপুর ক্রস করেছে। পরবর্তী স্টেশন নিউ দিল্লি। 8টা নাগাদ চলে এলো ব্রেকফাস্ট। আজ ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, টমেটো কেচাপ, বাটার, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই এবং ম্যাঙ্গো স্লাইস। ট্রেন ধীরে ধীরে প্রবেশ করছে নিউ দিল্লি স্টেশন। আমার সাথে রাজধানী এক্সপ্রেসে এই সফর কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।